আশা করি সবাই কেমন আছে, বিন্দাস আছে। আমি তো বিন্দাস অলওয়েজ থাকতে পারি আর অলওয়েজ থাকতে পছন্দ করি। বাট হ্যাঁ, লাইফে কী হয়েছে না হয়েছে ওটা বাদ দাও, আর মায়াপুরে চলে আসো। নিজের মনের দুঃখ, নিজের সব কিছু তার কাছে বলে দাও। হ্যালো গাইস, বাট আমি দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমি পূর্ণিমাওয়ালা আমার চ্যানেলের জন্য অবশ্যই চলে আসো। আর দিদি তো আমি রেডি হচ্ছি, আর আমার পিছনে দিদি ও রেডি হবে, ও শাড়ি পরবে, আমি একটা মায়াপুরের ড্রেসটাই পরে নিলাম। কেমন লাগছে লুকটা একটু বলবে। দিদি তো আমি একটু রেডি হই, তবে তোমাদের সাথে ভিডিও করছি। হ্যালো দেখো, ফুলভাবে রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর একটা সারপ্রাইজ দিলে আমার দিদি চলে আসছে, দেখো। বাট আমার দিদির লুকটা অসাধারণ হয়েছে। বাট দুই রাধিকা বোন, দিদি রাধিকা পুরোভাবে, তো সরি দিদি বোন হবে না, বাট আমি আমাকে দিদি বলেছি, সরি, বাট বোন দিদি। তা কেমন লাগছে আমাদের দুজনকে একটু কমেন্ট করে জানাবে। আর দিদি একটু ধারে আসো। তা দেখো লুকটা, আর আমরা রিলস দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তা চলো আমাদের পুরোভাবে বেরোই, তারপরে ভিডিও করছি। ওকে, টাটা। তোমাদের সাথে আমি কিছু শেয়ার করার জন্য আসছি, বাট এই পাশটা ব্যালকনিটা আমি তোমাদেরকে দেখানোর জন্য আমাদের রুমের বাইরে যে ব্যালকনিটা না, অসাধারণ দেখতে। দেখো এখানে পুরো জলটা দেখা যায়, আর এটা তোমাদের রুম, আর ব্যালকনিটা এই যে, আর আমি ব্যালকনির এখানে পিঙ্ক পরি। আশা করি আমার ভালোই লাগছে না, খুব ডাইনি লাগছে অবশ্যই, তাই মনে হচ্ছে আমার, সত্যি মনে হচ্ছে আজকে না কোনো সাজাই না কোনো কিছু, ভালোই লাগছিল না সত্যি বলছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুব আমরা রেডি হয়ে গেছি, আর দিদি তো বেরোবো, তা চলো দেখা হচ্ছে পরে। আমাদের রুম থেকে বেরিয়ে গেছে দিদি আর দাদার সামনে, বাট আমরা বেরিয়ে গেছি টোটালভাবে। প্রচণ্ড পরিমাণ লোক, আর আমি ভয়েসটা এইভাবে কেন দিচ্ছি, বাড়িতে যে তেমন একটা দেওয়ার টাইম পাবো না, তার জন্য তোমাদেরকে এইভাবে ভিডিও করে দিয়ে দিচ্ছি। একটা তো দাও। তো দেখো আমরা এখান থেকে যখন টোটোতে যাচ্ছিলাম, তখন মায়াপুরের এই পাশ থেকে পুরো সিনারিটা পুরো একটু দেখানোর চেষ্টা করছিলাম ভালোভাবে, যতটুকু পেরেছিলাম গাড়িতে বসে টোটোতে বসে ততটুকু দেখানোর চেষ্টা করেছি। আর ফাইনালিভাবে যেভাবে আমরা পুরো মায়াপুরের দিকে চলে আসছি, তাই ভাবলাম যে তোমাদেরকে পুরোভাবে একটু দেখানোর চেষ্টা করি। এমনিতে তো দেখাবো, আর পুরোভাবে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার ততটা ভালো হচ্ছিল না, হাত বারবার কাঁপছিল। আর আমি এখানে দূর থেকে জুম করে ভিডিও করছিলাম, আর সামনেও লাইভ চলছিল মনে হচ্ছিল, ক্যামেরা চলছিল না ভিডিও চলছিল বুঝতেই পারছিলাম না, কনফিউজ হয়ে গেছিলাম। তার জন্য ওদিকে না তাকিয়ে ভাবলাম যে নিজে দিকে একটু ভিডিও করি। তা লাস্টে এদিক থেকে ভাবলাম যে তোমাদেরকে একটু দোকানপাটিটা একটু হালকা হালকা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তা অতটা পারছিলাম না, যে আমি রয়েছিলাম, সত্যি কথা বলতে আমার মন ছিল আমি গপুকে কখন দেখবো, আমার সেই ধান্দাটা ছিল, আমার এদিকে ভিডিও করার কোনো মূলই ছিল না, আমার মনটা উঠে গেছিলো। আমি ভাবছি কখন গপুকে দেখবো, কখন এই গপুকে নিয়ে ঝগড়া হয়ে গেছে আমাদের ভেতরে, যে গপুকে দেখতে পাবো। হ্যাঁ, ফাইনালি গপুকে লাস্টের দিকে দেখেছি, টাইম পাচ্ছিলাম না তখন। আর ফাইনালি দেখো মায়াপুরের সিনারিটা পুরো তোমাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে না ভাবছিলাম যে আমি এখানেই থেকে যাই বা কিছু এরকম মনে হচ্ছিল, কারণ মায়াপুরটা এতটাই জিনিস মায়া দিয়ে ভর্তি। আমার কাছে তো আসলে সত্যি বলবো যে এখানটায় গেলে আর আসতে ইচ্ছা করবে না, যা আশা করি যার মনে গপু আছে সে কখনো আসতে চাইবে না, আর বাদ বাকি যেটা আছে কি না সেটা তারা আসবে কি না সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ভিতরে আমি গপুকে চাই, তার জন্য মনে হচ্ছিলো আমার আসা আর না আসার ভিতরে অনেক তফাৎ ছিল। আর তোমরা অনেকে আমাকে অনেক কোশ্চেন করে সেগুলো জানতে পারো। দেখো চলে আসছি, পুরো ডিসপ্লে থেকে পুরো ভালো দেখা যাচ্ছে না, এর পাশে দিদি। চলো দেখো মায়াপুরের গেট এটা, আর ভিডিও করতে দিয়েছিলাম এক পাগল ছাগলকে, আবার ভিডিও করে দিয়েছে পাগল ছাগলের মতো পুরো, আর আমাকে দেখতেও পাগলের মতো লাগছিলো। গোপী ড্রেস পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাস্টে আমাকে বলে এখানে ভিডিও করা অ্যালাউ নেই, কে কার কথা শুনে, আমি তো এক মুস্তান, আমি তো চলে গেছি, কার কথা শুনতে রাজি না, আমি চলে গেছি ভিডিও করতে। কেউ কিছু বললে বলবো কোথায় লেখা আছে এখানে দেখাও তো যে মায়াপুরে ভিডিও অ্যালাউ নেই।
তো ফার্স্টে এখানে আমি একটু ক্যামেরা করছিলাম, লাস্টে বললাম আমাকে একটু ক্যামেরা করে দাও। তা বলছে ঠিক আছে আমি ক্যামেরা করে দিচ্ছি। এখানে একটু আমি ওদিকটা মন্দিরটা দেখাচ্ছিলাম, আর এখানে আমি ফাইনালি চলে গেলাম দিদির কাছে। তো দিদিকে বললাম একটু ঘুরে দেখাও মন্দিরটা। আর এখানে ঝর্ণা ছিল, এখানে নিচে মাছ সবগুলো দেখাশোনা চলছিল। দিদিকে বলছি দিদি এখানে, তার দিদিকে কিন্তু সেই সুন্দর লাগছিল। वो देखो देख नो एंट्री विद कैमरा लैपटॉप फोन আমরা ফাইনালি বাড়িতে চলে আসছি, মানে আমাদের রুমের দিকে। আর আমার এই দেখো আমার হাতে আমার গপু শোনার জন্য এই নিয়েছি, কী কী নিয়েছি দাঁড়াও তোমাদের বাড়ি গিয়ে এই ভিডিওটা তো আমি পড়ে যাবো। আগে আমি ভিডিওটা এখানে শেষ করি, তারপরে যাচ্ছি।